সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুল অনলাইন প্রোগ্রাম হতে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর সেই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য। সম্পাদ্য বলে আমরা বেশি পরিচিত, সেই সম্পাদ্যটাকে ব্যবহারিক জ্যামিতি বলেই উল্লেখ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে এবং পেন্সিল, কম্পাস ও স্কেল নিয়ে আমার সাথে এই জ্যামিতিটা অঙ্কন করবে। একটা জিনিস মনে রাখবে তোমরা, সম্পাদ্য অঙ্কনের উপর নাম্বার নির্ভর করে। অঙ্কনটা যদি তোমার যথাযথ হয় সেইখানে তোমাকে এক্সামিনার সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য। অর্থাৎ ওইখানে অঙ্কনটা সঠিক হলে তুমি যদি অঙ্কনের মধ্যে 4 নাম্বার থাকে সেখানে তোমাকে 4 নাম্বার দিতে বাধ্য। বিবরণটা যদিও একটু কম বেশ হলেও তোমাকে ওইখানে নাম্বার দিতে বাধ্য। এই জন্য আমাদের অঙ্কনের অঙ্কনটা খুব সুন্দর করে করতে হবে। তাই আমাদের আজকের আলোচ্য বিষয়ের একটা সৃজনশীল 6 নং সৃজনশীল, যা আমাদের সাজেশনে দেওয়া হয়েছে, তার উদ্দীপকটা হয়েছে a কোণ সমান 45 ডিগ্রি, b কোণ সমান 60 ডিগ্রি। ক নম্বর প্রশ্নে একটা সংজ্ঞা দিয়েছে, রেখাংশ কাকে বলে। খ নম্বর প্রশ্নে বিকোণের সমান করে একটি কোণ অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গ নম্বর প্রশ্নে এক কোণকে সমদ্বিখণ্ডিত করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করি। সমাধানে প্রথমে আমরা ক প্রশ্নের সলিউশন করব। ক প্রশ্নে লেখা আছে রেখাংশ। রেখাংশের সংজ্ঞা দিব আমরা। কোনো একটি নির্দিষ্ট রেখার অংশকে রেখাংশ বলা হয়। যেমন এ বি একটি রেখাংশ। এটা কোনো একটি রেখার অংশ। রেখাংশের মনে রাখতে হবে তোমাদের, রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু বা নির্দিষ্ট দৈর্ঘ্য উল্লেখ নেই। তাহলে এটা হবে রেখা, আর এইটারই একটা অংশ হবে এইটা, যাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্নের সলিউশনে। শিক্ষার্থীবৃন্দ, খ নাম্বার প্রশ্নে বলেছে বি কোণ এর সমান করে একটি কোণ অঙ্কন করো। বি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। বি কোণের মান কি দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ করে আমরা একটা কোণ অঙ্কন করব। আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নের সলিউশনে। তাহলে এখন আমাদের পেন্সিল, কম্পাস এবং একটা স্কেল লাগবে। পেন্সিল, কম্পাস দিয়ে আমরা কোণের পরিমাপটা আঁকবো। প্রথমে আমরা একটি সরল রেখা আঁকবো।
প্রথমে আমরা একটি রেখা আঁকলাম, এটার নাম দিলাম এ বি, যে কোনো একটি রেখা। আমরা যেভাবে আঁকবো ঠিক সেভাবে বর্ণনা করব বা বিবরণটা দিব। এখন আমরা কি করব, এ বি রেখার এ প্রান্তে পেন্সিল কম্পাসের এই কাঁটাটা আমরা এই প্রান্তে বসাবো। বসিয়ে আমরা যে কোনো পরিমাপ নিয়ে, যে কোনো ধরনের একটা পরিমাপ নিয়ে বা যে কোনো ব্যাসার্ধের একটা পরিমাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। যে কোনো পরিমাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা আমরা নাড়াবো না, এই পরিমাপ নিয়ে আমরা এইখানে মনে করি সেটা সি বিন্দুতে সেট করে, এখন আবার এই পেন্সিল কম্পাসের কাঁটাটা সি বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো, অল্প করে আঁকবো। আশা করি বুঝতে পারতেছ। এখন আমরা কি করব, যেখানে সেট করছে সেটার নাম দিলাম মনে করো ডি বিন্দু। এখন এ আর ডি যোগ করে দিব, এ বিন্দু আর ডি বিন্দু যোগ করে দিব। তাহলে এটাই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ। এখন আমরা অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ। প্রথমে আমরা লিখব যে কোনো রশ্মি, 1 নম্বর, যে কোনো রশ্মি এ বি এর এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত চাপ আঁকি। বৃত্ত চাপটি এ বিকে সি বিন্দুতে ছেদ করে। 2 নম্বর ধাপ, সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই বৃত্তচাপ অর্থাৎ একই সমান, অর্থাৎ এখানে যেই ব্যাসার্ধ সমান নিয়েছিলাম সেই সমান করে, সেটা সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকি। তো লিখব ওই একই পরিমাণে পরিমাপের সমান করে সি কে কেন্দ্র করে আরও একটি বৃত্ত চাপ আঁকি, যা ডি বিন্দুতে ছেদ করে। 3 নম্বর ধাপটা আমরা একটু এখানে লিখি। হ্যাঁ, 3 নম্বর ধাপটা, 3 নম্বর ধাপে এ কমা ডি যোগ করি। তাহলে
CADE উদ্দিষ্ট বিকুণ অঙ্কনের বিবরণ শেষ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি বুঝতে পারছো। আমরা যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবে বিবরণটা লিখেছি। চলে যাচ্ছি আমি গ নাম্বার প্রশ্নের সলিউশনে। শিক্ষার্থীবৃন্দ, গ নাম্বার প্রশ্নটা আমাকে কি বলেছে? এক কোণকে সমদ্বিখণ্ডিত করো। তার মানে এক কোণের পরিমাপ কত ডিগ্রি আছে? 45 ডিগ্রি আছে। চাঁদাটা লাগবে। আমরা এবার চাঁদার সাহায্যে 45 ডিগ্রি একটা কোণ এঁকে নিব। গ নাম্বার প্রশ্নটা আমাদের চাঁদার সাহায্যে আগে 45 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। চাঁদাটা প্রথমে আমরা যে কোনো একটি রেখা নিব। চাঁদাটার মূলবিন্দুটা আমরা এখানে বসাবো। বসিয়ে এদিক থেকে নেই, তাহলে মূলবিন্দুটা আমরা এখানে বসাইলাম। এদিক থেকে গুনবো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি এখানে। তাহলে আমরা এই বরাবর এখানে একটা পেন্সিল দিয়ে দাগ দেব। ওটা দিয়ে এখন আমরা স্কেল দিয়ে এটা যোগ করে দেব। তাহলে কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন এই 45 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করব। 45 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। অঙ্কনের আমরা প্রথমে কি করব? একে কেন্দ্র করে, অর্থাৎ এক এতে বসিয়ে আমরা যে কোনো পরিমাপের একটা বৃত্তচাপ নিব। এখানে বসিয়ে যে কোনো পরিমাপের একটা বৃত্তচাপ নিই। বৃত্তচাপটি দুটি রশ্মিকে দেখো দুটি বিন্দুতে ছেদ করে। মনে করলাম এটা বি বিন্দু আর এটা সি বিন্দু। এখন বিকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, বিকে কেন্দ্র করে বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ, যেটা আমরা আনুমানিকভাবে দেখব, এতটুকু অর্ধেকের চেয়ে বেশি মনে হয়, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এদিকে। আবার সিকে কেন্দ্র করে ঠিক ওই পরিমাপেই আমরা এদিকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমাদের বৃত্তচাপ দ্বয় কোনো একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটার নাম দিলাম আমরা ডি। এখন এ আর ডি কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমাদের সমদ্বিখণ্ডন করা হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কনের বিবরণ লিখব। নাম্বার ধাপে প্রথমে আমরা 45 ডিগ্রি কোণ সমান 45 ডিগ্রি একটি কোণ চাঁদার সাহায্যে এঁকে নিলাম। আঁকি। 2 নাম্বার একে কেন্দ্র করে
যে কোনো ব্যাসার্ধ নিয়ে বিসি একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় বি এবং সি বিন্দুতে ছেদ করে। এবার বি কে কেন্দ্র করে আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি লেখাটা, বি কে কেন্দ্র করে বিসি চাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। সিকে কেন্দ্র করে ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি যোগ করি, তাহলে এডি রেখায় এক কোণকে একে সমদ্বিখণ্ডিত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই বিষয়টি বুঝতে পারছো। আমাদের স্কুলে প্রতি রবিবার দিন এইচডব্লিউ জমা নেওয়া হয় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তোমরা এই এইচডব্লিউটা অর্থাৎ আমি যে সিডব্লিউটা করলাম সেটা এইচডব্লিউ করে আমাদের স্কুলে রবিবার দিন জমা দিবে এবং পরের রবিবারে এসে খাতা নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।